দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া। স্ক্রিন। আচ্ছা, যদি স্ক্রিন দেখা যায় তাহলে একটু রেসপন্স করো, আমি ক্লাস শুরু করে দিই। আমি আজকে যা যা টপিক দেখাবো, যা যা ম্যাথ করাবো, ওইগুলো ভালো মতো দেখে যাও। ইনশাল্লাহ এখান থেকেই পারা যাবে অনেক কিছু। আচ্ছা, তো আমি শুরু করে দিলাম। আচ্ছা, প্রথম math আমি দেখো, বাস্তব সংখ্যা অসমতা এটা যদিও তোমাদের শর্ট সিলেবাসের আন্ডারে নাই, বাট এখান থেকে দু একটা কোশ্চেন দিলেও দিতে পারে। তো এই জন্য আমি এখান থেকে কিছু প্রবলেম দিছি, তো ওইগুলো একটু দেখে নিও, যা যা দেখাচ্ছে ওইগুলো দেখলে হবে। প্রথম একটা দেখো, দেওয়া আছে যে এইটার সমাধান কোনটা। তো এটার সমাধান বের করতে বলছে আমাদেরকে। তো এরকম যদি থাকে তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো অ্যাকচুয়ালি, দেখো 1/মডিউলাস 3x - 1 ইকুয়ালস গ্রেটার দেন হচ্ছে 1। তো এটাকে আমরা অ্যাকচুয়ালি লিখতে পারি 3x - 1 মডিউলাস। দেখো, যখন আমরা এটা চেঞ্জ করব, নিচেরটা উপরে নিব, তখন আমাদের এই সাইনটা চেঞ্জ হবে, এটা হবে এরকম। তারপর যখন আমরা কোনো একটা মডিউলাসকে উঠাবো, তখন কি হয়, তখন হচ্ছে ওইদিকে এখানে যেটা থাকে তার মাইনাস হচ্ছে এদিকে আসে, এবং এদিকে যেটা আছে এটা ওরকমই থাকে। সো একদম বেসিক এটা, সো এটা আমরা সবাই জানি আই থিঙ্ক। আচ্ছা, তো এখানে আমরা লিখতে পারি -3x - 1 3। তাহলে এখন আমরা এইটা, এই যে ভিতরে যে +1 আছে এটা সরাইতে হবে, কারণ আমাদের উদ্দেশ্য কি, এক্স এর মান বের করা। তাহলে -1 + 1 ভাইয়া, থ্রি থ্রি এক্স কই থেকে আসলো? সরি, 3 না, সরি সরি, এটা হচ্ছে 1। আর এটা হচ্ছে কত অ্যাকচুয়ালি, 1 + 1। ওকে। আচ্ছা, তো এখানে কি আছে, 0। তাহলে এখানে থাকলো 3x, আর এখানে থাকলো কত, 2। তো এখান থেকে যদি আমরা এক্সটা যদি যদি চিন্তা করি, শুধুমাত্র এক্সেরটা যদি আমরা বাইর করি, তাহলে কিভাবে হবে, এখানে হবে ভাগ করে দিলে 0, আর এখানে হবে কি, 2/3। আচ্ছা, এই হচ্ছে আমাদের সমাধান, বাট এইভাবে তো দেওয়া নাই, তো এই জন্য আমাদেরকে আরেকটা জিনিস খেয়াল করো, যে এটা কখন সম্ভব। দেখো তো, যদি 3x - 1 এইটার মান যদি কখনোই শূন্য সমান হয়ে যায়, তাহলে কি এটা এক্সিস্ট করবে? এখন 1/0 এর মান কি আমরা জানি না, এটা হচ্ছে অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে এই জন্য আমাদের কখনো নিচেরটার মান কখনো শূন্য হওয়া যাবে না, এটা একটা শর্ত আমাকে মানতে হবে। তো এখান থেকে কি বের করা যায় বলো তো, এক্স এর মান কত হবে, 1/3। মানে এক্স এর মান কখনোই 1/3 এর সমান হওয়া যাবে না যদি এই শর্ত মানতে হয়। তাহলে এখন আমাদের আনসার কি হবে বলো তো, কেউ একজন যদি জেনে থাকো একটু বলো। আনসার হবে অ্যাকচুয়ালি, দেখো, 0 থেকে হচ্ছে 1/3, 0 থেকে 1/3, 1/3 বলতেছি 2/3, ঠিক আছে। এবং আমাদের একটা শর্ত দেওয়া আছে যে এক্স নট ইকুয়ালস টু 1/3, অথবা এটাকে বলা যায় রিয়েল নাম্বার থেকে এটা বাদ যাবে। অর্থাৎ যা যা আমাদের আনসার আসবে তার হচ্ছে ডোমেইন থেকে 1/3 বাদ বাদ থাকবে। তো এই জন্য আমাদের এই আনসারটা কি হবে, আনসারটা হবে অ্যাকচুয়ালি 0 1/3, আবার এখানে হবে 1/3। তাহলে জাস্ট এখানে একটা প্রথম বন্ধনী, এখানে একটা প্রথম বন্ধনী, দ্যাটস ইট। সো এইভাবে ইজিলি থিঙ্ক করে আনসার করে দিয়ে আসবা। এখানে হচ্ছে আমাদের ইউনিয়ন, এটাকে আর কমপ্লেক্স করার কিছু নাই, জাস্ট যেভাবে দেখাইছে এইভাবে করে দিলেই হবে যদি এই টাইপের আসে। আচ্ছা, পরবর্তীতে এখানে একটা প্রবলেম আসে, খেয়াল করো, যে -7 এইটা এরকম একটা মান দেওয়া আছে, বলছে পরম মানের সাহায্যে লিখলে কি দাঁড়ায়। তাহলে পরম মানটা, দেখো এখন আমাদের অসমতা দেওয়া আছে, এখন আমাদের পরম মান বাড়ি করতে হবে। তো এভাবে এটা কিভাবে বের করে বলো তো, জাস্ট আমরা গড় নিব, এখানে কত আছে, -7, এখানে কত আছে, -1। কি করে দিবা, তার দুইটা যোগ করে গড় গড় বের করে ফেলবা। তাহলে যোগ করলে কি হয় বলো তো, -7, তারপর কি হবে, -1/2। তাহলে কত বের হয়, এখানে বের হয় হচ্ছে, আহ স্ক্রিন কি চলে গেছে? জি ভাইয়া। ওকে, মিউট করে রাখি আমরা, মিউট করে রাখি। আচ্ছা, স্ক্রিন কি আসছে এবার? জি দেখো, ভাইয়া। তাহলে আমাদেরকে গড় বের করতে হবে মাইনাস। ভাইয়া, সাউন্ড চলে গেছে।
শোনা যাচ্ছে? হ্যালো? জি ভাইয়া, এখন হ্যাঁ শোনা ভাইয়া। যাচ্ছে। আচ্ছা, তোমাকে একটু বললো সাউন্ড শোনা না গেলে, যেহেতু কারেন্ট নাই এদিকে, নেটওয়ার্ক ইস্যু আছে। তো আমরা মাইনাস করে দিব, তাহলে মাইনাস করে দিলে কি হবে বলো তো? -7 মাইনাস কি হবে? -4। তারপর এক্স তো এক্স এর জায়গায় থাকলো, এখান থেকে আমরা কি করবো? -4। তারপর এখানে আছে -1, -4। তাহলে এখানে আমরা কি লেখা যায়? -7 আর +4 কত হয়? 3। -3। -3, ঠিক আছে। আর এখানে কি হবে? x+4। এখানে কি আছে? -2 আর +4। তাহলে কত হয় এখানে অ্যাকচুয়ালি? না, -1 আর +4, তার মানে অ্যাকচুয়ালি 3। তাহলে এটাকে কি লেখা যায় বলো তো? এই যে আমরা প্রথমে যেটা দেখছিলাম, আমরা যদি এইটাকে এটা লিখি, তাহলে আমরা এটাকে এটা লিখতে পারি। তাহলে এখানে কি লেখা যায় বলো তো? মডিউলাস অফ x+4 <-3, সরি, জাস্ট 3। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? জি ভাইয়া। আচ্ছা, পরবর্তী একটা দেওয়া আছে, এটা আপাতত তোমরা করো, আচ্ছা ঠিক আছে, আমি করে দিই, তোমরা বাসায় এটা যারা নিজেরা আবার একটু ট্রাই করো, আমি করে দিই, ঠিক আছে। আচ্ছা, খেয়াল করো, অসমতার সমাধান সেট কোনটা। তাহলে আগের মতোই জাস্ট আমরা কি করব? এখান থেকে মাইনাস, মানে হাফ, যদি মডুলাসটা তুলি তাহলে এখানে হবে 3 - 1/x, এখানে হবে হাফ। আচ্ছা, তো আমাদেরকে জাস্ট থ্রিটা সরাইতে হবে। তাহলে সরাইতে গেলে এখানে -হাফ মাইনাস কি হবে? 3। এখানে কি আছে অ্যাকচুয়ালি? -1/x, আর এখানে লেখা যায় 1/2 - 3। আচ্ছা, তো এখানে আসলে ক্যালকুলেশন করলে কি হয়? -7/2, আর এখানে কত? -1/x, আর এখানে কত? -5/2। ঠিক আছে। আচ্ছা, তো এখন এটাকে জাস্ট কি করব দেখো তো, জাস্ট আমরা মাইনাসে মাইনাসে যদি আমরা গুণ করে দিই, আবার যদি এক্সট্রা যদি আমরা উপরে রেখে দিই, তাহলে যেটা হয়, এক্স যদি জায়গায় থাকে এখানে হবে 7/2, আর এখানে হবে কত? 2/5। তার আনসার হচ্ছে এ। আচ্ছা, পরে খেয়াল করো, আমরা জটিল সংখ্যা থেকে কিছু প্রবলেম নিছি। বিশেষ করে এগুলা তুমি পাবাই পাবা। কথা কি শোনা যায়? জি ভাইয়া। কথা কি শুনতে পাচ্ছ? আমি যা দেখাচ্ছি এগুলা তুমি পাবাই সোজা হিসাব। হ্যাঁ, 2 থেকে 3টা কমন পাবা, এটা বলা যায়। তো ভালো করে খেয়াল করো কি দেখায় ভাই। আচ্ছা, তো এখানে কি দেওয়া আছে? এই প্রবলেমটা কি দেখতে পাচ্ছ? কি আছে? 1 + i, আর কি নিচে কি দেওয়া আছে? 1 - i। তো এটা দিয়ে আমাদের কি বলছে? পরম মান বের করো। নিচের কোনটা পরম মান? তাহলে পরম মান কিভাবে বের করে মনে আছে? মনে করো যে আমাদের জটিল সংখ্যা কিভাবে লেখে? x+iy। এটা কি? এটা জটিল সংখ্যা, এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটার যদি আমরা মডিউলাস বের করি, কি হয়? এটা মডিউলাস কিভাবে বের করে বলো? x² প্লাস √x² + y²। y²। সো এগুলো আমরা সবাই জানি, না জানলে কি বলবো, না জানলে আমি একটু দেখাই দিই। এই যে একটা পয়েন্ট, এই পয়েন্ট মনে করো যে এক্স ওয়াইও হইতে পারে, আবার পোলার চিন্তা করলে কি হইতে পারে? আর থিটা হইতে পারে। কিভাবে? এই বিন্দু থেকে এই বিন্দুতে আসতে এক্স ওয়াই পরিমাণও যাইতে পারি, আবার থিটা পরিমাণ আর যায়, আর পরিমাণ থিটা পরিমাণ সইরা আর পরিমাণ যাইতে পারি। তাহলে দুইটা হইতে পারে। তাহলে এই কনভার্সনটা আমরা সবাই জানি, এক্স সমান কি লেখা যায়? আর কস থিটা। ওয়াই সমান কি? ওয়াই সাইন থিটা। আর ভাইয়া শোনা যাচ্ছে না। ওয়েট, এবার শোনা যায়? জি ভাইয়া। বাকিরা কি শুনছিল এতক্ষণ নাকি শুনো নাই? হ্যালো? যেভাবে শোনা যাচ্ছিল একটু। ওকে, এবার দেখা যায়? তো এখান থেকে জি আমরা জি ভাইয়া। ভাইয়া, দেখা যায়। টেন টেন থেটা সমান কি বলতে পারি? টেন থেটা সমান লেখা যায় y/x। তাহলে থেটা সমান কি লেখা যায়? tan−1 tan−1 y/x। y/x। সিম্পল জিনিস, তাই তো? তো এখন এই জিনিসগুলো আমরা সবাই বেসিক জানি, তাও একটু দেখাইলাম আর কি তোমাদের জন্য। সো খেয়াল করো, তো এখন আমাদের মডিউলাস যেহেতু কিভাবে বের করে আমরা জানি, এটাই আমাদের কি? মডিউলাস। এটাই আমাদের মডিউলাস, MOD, মড।
ঠিক আছে। তো এখন খেয়াল করো, যেহেতু মডুলাস বের করতে বলছে, তো আমরা এটাকে একটু সাইজ করতে হবে। যেটা দেওয়া আছে এটাকে সাইজ করতে হবে। এটা একটু সরাই দাঁড়াও। আচ্ছা, তো এটাকে সাইজ করে কিভাবে, খেয়াল করো। নিচে আছে কি, 1 - i। তো সাইজ করা মানে কি বলতো, আমার এটাকে নিয়ে আসতে হবে কিভাবে, x + i y এই ফর্মেটে নিয়ে আসতে হবে। এটা কি বুঝছো সবাই? না বুঝলে এখন বুঝে থাকো জোর করে। তাহলে আমাদের আমাদের জটিল সংখ্যাটা তো থাকেই এইভাবে, x + i y। এটা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা, এটা কি কাল্পনিক, এইভাবে থাকে না? নাম্বার গুলা কিভাবে থাকে, জি ওয়াই ভাইয়া। প্লাস সিক্স আই এভাবে থাকে। তো আমাদের ওই ফর্মেটে নিতে হবে এটাকে। তো নিতে হলে আমাদেরকে কি করতে হবে, দেখো এটা অনুবন্ধী কি, অনুবন্ধী কি 1 + i, এক্স মাইনাসের ওয়ান অনুবন্ধী প্লাস হচ্ছে আই প্লাস। হ্যাঁ, তাহলে অনুবন্ধী দিয়ে উপরে নিচে আমাদের গুণ করতে হবে। তাহলে উপরে গুণ করছি কত হবে দেখো, 1 + i, তাই না, হোল স্কোয়ার, তাহলে a² প্লাস 2ab প্লাস b² মানে কত, i² মানে হচ্ছে 1। আর নিচে কত দেওয়া আছে, নিচে হচ্ছে a + b × a - b, তাহলে মানে কি a² - b² মানে কত, 1। নিচে হচ্ছে 2, উপরে কি 2i, তাহলে 2 2 কাটা থাকে শুধু কি i। তাহলে i আছে, তার মানে এটাকে আমরা লিখতে পারি, i কে আমরা লিখতে পারি, কি লিখতে পারি বলতো, 0 + i × 1। দেখা যায় না, অর্থাৎ এই যে এই ফরম্যাট, জি জি x + i y, ভাইয়া। এই ফরম্যাট। তো আমাদেরকে বলছে পরম মান বাইর করো। পরম মান বাইর করলে কি করবো আমরা, জাস্ট √ওভার 0² প্লাস i এর সাথে আছে কে, 1, তাহলে 1², আলটিমেটলি 1। আনসার হচ্ছে বি। এই জিনিসগুলো এইভাবে বাইর করতে হবে, যদি এই ফরম্যাটে থাকে, এই ফরম্যাটে যদি ভাইয়া থাকে। হ্যাঁ বলো। ভাইয়া ও হচ্ছে লবে যেটা আছে ওটার উপর যদি রুট করি হচ্ছে লিখি যে √1² প্লাস আই এর হচ্ছে মানে ওখানে তো ওয়ান আছে, 1² ডিভাইডেড বাই হচ্ছে √1² প্লাস হচ্ছে ব্র্যাকেটের ভিতর -1/স্কয়ার। তাহলে তো হচ্ছে আপনার ওই বি অ্যান্সার আসতেছে, মানে এক লাইনে তোমার অ্যান্সার কথা, বার করা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুমি যেটা বলতেছো যে √ওভার করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে, হ্যাঁ এই যে মডিউলাস বসায়া, তাই তো, এই যে মডিউলাস মানে বসায়া যে 1²। লবের উপরে হ্যাঁ মানে লবটাকে হ্যাঁ, যে রুট আর ওয়ান সবটাকে রুট। 1² নিচে 1² কাটাকুটি করে 1, এটাই তো। তো এখন তো দেখো, বিষয়টা হচ্ছে এখানে এভাবে করা যায়, বাট এখানে মডিউলাসটা তো দেওয়া নাই, তাই না? আমরা ওইটা থাম্ব রুল হিসেবে ইউজ করি, সবসময় এটা নাও মিলতে পারে। তো এই জন্য বেটার হচ্ছে এইভাবে আগানো আর কি। আচ্ছা খেয়াল করো, হ্যাঁ সেম প্রবলেম আরেকটা আছে, দেখাচ্ছি তুমি দেখবা যে এরকমই করছি পরেরটা। তবে খেয়াল করো পরেরটা, খেয়াল করো যে 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 সমান দেওয়া আছে, জি সমান দেওয়া আছে কি 8 + 3i। তো আমাদেরকে বলছে কি যে জি+জি বার মানে কি, কে বলতে পারবা? ভাইয়া এটা তার মানে কি, অনুবন্ধী। অনুবন্ধী, গুড। তাহলে এটা মানে হচ্ছে 8 - 3i। তাহলে আমাদেরকে কি করতে বলছে, যে এর মান কত। তাহলে 8 + 3i প্লাস 8 - 3i। তাহলে এটা কাটা, তো 8 × 2 = কত, 16। বুঝছি সবাই? বুঝছি আশা করি। জি ভাইয়া। আচ্ছা, তো এখন এই জিনিসগুলো আমরা সবাই জানি, যেগুলো আমি লেখার মানে একটু তোমাদের মনে করানোর জন্য দিছি আর কি। সো এগুলো আমি বোঝানোর কিছু নাই, তোমরা সবাই জানো এগুলা। যে যদি আমাদের এই ঘরে আসে, এই ঘরে আসলে আমাদের কি হবে, এটুক হচ্ছে পাই। তাহলে এই ঘরে হচ্ছে আরো থিটা পরিমাণ গেছে, তাহলে হবে অ্যাকচুয়ালি এই ঘরে হবে কি, এই ঘরে হবে পাই প্লাস থেটা। ঠিক আছে, পাই প্লাস থেটা। আর এখানে কি সবই প্লাস, সবই পজিটিভ। আর এখানে কি হবে, এখানে আইদার হবে তোমার পাই মাইনাস থেটা, আর নাহলে হবে -পাই প্লাস থেটা। ওকে, যে কোনো দুইটার একটা, আর এখানে জাস্ট মাইনাস থেটা যেটা ওইটাই হবে আচ্ছা। আচ্ছা, তারপরে খেয়াল করো, এই যে আর্গুমেন্টটার সাথে সাথে দেওয়া আছে, বলো তো এটা কোন কোয়াড্রেন্টে আছে, একটু আগে দেখছো। সেকেন্ড কন্ট্রাক্ট। হ্যাঁ, তো এটাকে চিন্তা করবা অলওয়েজ এভাবে চিন্তা করবা যে x + i y, এক্স তো এক্স আর ওয়াই তো ওয়াই। তাহলে এটা পয়েন্টটা হচ্ছে এক্স আর ওয়াই, তাহলে এটা কোন কোয়াড্রেন্টে আছে দেখো, এক্স হচ্ছে মাইনাস আর ওয়াই হচ্ছে প্লাস, তার মানে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে যদি থাকে, এটা আর্গুমেন্ট কিভাবে বের করে, এই তো। তাহলে -5 আমাদেরকে প্লাস টেন ইনভার্স y/x মডুলাস। দেখো দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, তাই না? তাহলে মাইনাস, উপরে হচ্ছে প্লাস, তাহলে এই যে একটু আগে দেখছি যে পাই, এখানে প্লাস দিছি কে, দেখো এখানে প্লাস পাই প্লাস থেটা। তাহলে অ্যাকচুয়ালি এখানে কি হবে,
থেটা আছে আর এখানে কি আছে, এখানে আমি প্লাস দিছি কেন খেয়াল করো। পুরোটা কি, পুরোটা কি, পুরোটা হচ্ছে আমাদের পাই। তাহলে আর থিটা পরিমাণ উপরে উঠছে তাই না, উপরে উঠলে হচ্ছে পাই মাইনাস থেটা হবে। ভুল লিখলাম তাও তোমরা খেয়াল করলে না। মন মন দিয়ে ক্লাস দেখতেছো নাকি হুদাই রেখে দিচ্ছ? দেখো, যাবে কতটুকু, পাই পরিমাণ যাচ্ছে, উঠতেছে উপরে কতটুকু, মাইনাস, তাহলে পাই মাইনাস থেটা হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা কিভাবে বের করবো দেখো তো, এটা এই কোয়াড্রেন্টে হবে পাই মাইনাস থেটা। তাহলে আমাদের আর্গুমেন্টে কিভাবে বের করবো, পাই মাইনাস টেন ইনভার্স 1/1। তাহলে এটা কি হবে, মডিউলাস থাকবে ভিতরে। মডিউলাস থাকলে এখানে হচ্ছে পাই মাইনাস পাই বাই কত 4। তাহলে আনসার কত হয়, থ্রি থ্রি পাই বাই পাই ফোর ডিভাইডেড বাই 4। 3 পাই বাই 4। আচ্ছা, তারপরে খেয়াল করো -2i জটিল সংখ্যার আর্গুমেন্ট কত, এটা কে বলতে পারবা? ভাইয়া বি। -2i, দেখো তার মানে বলা যায় জিরো, কি বলা যায়, 0 - 2i, তাই তো? তাহলে এটা কোন কোয়াড্রেন্টে আছে বলো তো, কোন কোয়াড্রেন্টে আছে? জিরো থার্ড কোয়াড্রেন্ট। মাইনাস -2i, তাই তো? তাহলে এই যে আমাদের এখানে আছে জিনিসটা, যে একদম আমাদের এই লাইনে লাগানো আছে। তাহলে আমাকে বলো, এটা এমনি বলা যায়, একটু কত, একটু কত, 90। 180 পুরাটা, আর একটু কত, জি ভাইয়া 90। তাহলে 180 প্লাস 90 কত হয়, কত হয়? 270। 80 প্লাস 90 270, এটা এভাবে বের করা যায়। এটা একটা শর্টকাট। বাট ওইভাবেও বের করতে পারবা, অন্যভাবে বের করতে পারবা। কিভাবে, যে তোমার এখানে অ্যাকচুয়ালি কত দেওয়া আছে, -2i, তাই না? তো আমাদেরকে অ্যাকচুয়ালি পাই, পাই প্লাস থেটা এটা লেখা যায় না? এই ঘরে কি লেখা যায়, থেটা যদি এটা হয় তাহলে কি লেখা যায়, পাই প্লাস থেটা। তাহলে পাই প্লাস থেটা মানে কত, এই যে এটা মাইনাস আছে মানে অ্যাকচুয়ালি কত, পাই বাই 2। কারণ হচ্ছে টেন, টেন ইনভার্স 0, দেখো টেন ইনভার্স y/x, দাঁড়াও, টেন ইনভার্স এটা তো আমাদের এক্স মাইনাস কি আছে, x - iy, তাই না? তাহলে এটার আর্গুমেন্ট কিভাবে বের করবো, থেটা ইকুয়ালস টু কিভাবে বের করা যায় বলো তো, টেন ইনভার্স y/0। তাহলে অ্যাকচুয়ালি দেখো, এটা এটা কি ইনফিনিটি না? তাহলে এটা টেন ইনভার্স এটা হলে এটা মান কত হয়, 10 পাই বাই 90। 2, এর মানে তো 1/0 হয়, তাই না? তো যেহেতু আমার থেটা এটা বের হয়েছে, তাহলে আমরা পাই পরিমাণ গেছি আরো থেটা পরিমাণ আসছি। তার মানে পাই মানে কত, 180 পরিমাণ গেছি প্লাস আরো থেটা পরিমাণ আগাইছি, তার মানে 180 প্লাস 90 মানে 270। বুঝছি সবাই, 270 দুইভাবে বের করা যায়, বুঝছি। জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। ওকে, একটু রেসপন্স করে বুঝছো কিনা। হ্যাঁ, একবার যদি বলি বুঝছো কিনা সাথে সাথে বইলা দিও, কারণ সময় যত কম যায় আর কি তত ভালো। দেখো Z1, না বুঝলে বলবা যে ভাই বুঝি নাই, আবার দেখাবো, বাট রেসপন্স করে খেয়াল করো। আমাদের এখানে Z1 দেওয়া আছে আর Z2 দেওয়া আছে, বলছে নতি বাইট করতে। এইটা সবসময় পরীক্ষায় আসে, সব পরীক্ষায় আসে, বুঝতে পারছো? এটা যেমন কৃষিতে আসে, বাউতে আসে, তেমন জিএসটি তে সাস্টে আসে, সব জায়গায় আসে। So, ভালো করে খেয়াল করো। তো এই প্রবলেমটা কিভাবে করা যায়, আমরা কি এটা জানি যে Z2/Z1, এটা একটা সূত্র আছে না? সূত্র কি বলতো, টেন ইনভার্স Z2 মাইনাস টেন ইনভার্স Z1। এটা না না জানলে একটু দেখো এখন এবার। তো নতি আর কি, যে প্রথম উপরেরটা নতি মাত্রা, নিচেরটা নতি মাত্রা। তো আমাদেরকে প্রথমে বাইর করতে হবে Z2/Z1 আছে এখানে, তাই না? তাহলে এটাকে লেখা যায় কি বলতো, √3 + 1 ডিভাইডেড বাই কি লেখা যায়, √1 - i। না, √1 নাই এখানে, তাই না? শুধু 1 - i দেওয়া আছে। তো আমাদের এইটা নতিমাত্রা মাইনাস এটা নতিমাত্রা, তাই তো? তাহলে প্রথমটা নতিমাত্রা কি লেখা যায়, টেন ইনভার্স √3 - 1, মানে √3/1 মাইনাস, না সরি। আর এটা কি হবে, টেন ইনভার্স, এটা কি হবে বলতো, মাইনাস মাইনাস পাই ওয়ান বাই বাই ফোর ওয়ান তাই তো? তাহলে অ্যাকচুয়ালি খেয়াল জি করো, ভাইয়া। খেয়াল করো তাহলে এখানে হবে হচ্ছে আমার মাইনাস -π/4, আর বাইরে একটা মাইনাস আছে, তাহলে অ্যাকচুয়ালি কি হবে, মাইনাসে মাইনাসে +π/4। আর এখানে এটা মান কত, π/3। 3। তাহলে এটা অ্যাকচুয়ালি কত হয়, 3 × 4 = 12, আর এদিকে হচ্ছে 4 5 6 7।
আচ্ছা একটু খেয়াল করো। নিচে কত হয়, এটা এটা আনসার কত হয় বলো তো? 1/3 ভাই 1/4 এখানে। এই যে এই মানগুলো নিয়ে অনেক কনফিউশন হয়, এখানে মানটা কত বের হয় দেখো তো। ভাইয়া, Z2 তো 1/√3 ভাইয়া না? অ্যান্সার এ হবে। হ্যাঁ, Z2 তো ওয়ান বাই অ্যান্সার এ। থ্রি এখানে কি আছে? সরি সরি, এখানে তো 1/3 ভাইয়া হওয়ার tan কথা তাই না? ইনভার্স √3/1 না 1/√3। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, এই যে এখানে এটা তো আই দিতে একটু ভুল হয়েছে, এই যে এখানে আই হইবে, তাহলে এই জন্যই মিলতে ছিল না। তাহলে কি হবে, y/x তাই না? তাহলে এখানে হবে 1/√3, তাই তো? তাহলে এখন কি হবে বলো তো, π/6। সিক্স। এবার ঠিক আছে, তাহলে এখন আনসার কত? এ। হ্যাঁ। এবার এবার আনসার কত? পাই বাই 5π/12। এটা কি তোমরা মানে লসাগু করতে পারো না? দেখো এই জায়গায় একটু 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 খেয়াল করবা, যে যদি x+iy থাকে তাই না, তখন আমাদের এই যে আগের জটিল সংখ্যাটা আগে আসে, তার মানে এই যে y/x হয়। তো এখানে উল্টায় যদি, এই যে আমি প্রথমে উল্টায় নিয়েছিলাম, তাই এই জন্য মিলে নাই, সো ভালো করে খেয়াল করবা। আনসার হবে 5π/12। আচ্ছা, এই জিনিসগুলো খেয়াল করো, থ্যাঙ্কস এটা দেখার জন্য। তোমরা একটু অ্যাটেন্টিভলি দেখো আর কি, মাঝে মধ্যে ভুল হইলে যাতে ঠিক হয়। আচ্ছা, এই প্রবলেম গুলা বেশি অংশ পরীক্ষায় আসে, তো অনেকেই আসলে এগুলো স্কিপ করে দিয়ে আসে, বাট স্কিপ করা ঠিক না, এগুলো ইজি। খেয়াল করো তো, এখানে কি আছে তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিনে? এখানে জি কি ভাইয়া। আছে? আই তাই না? তাহলে আই, এটাই কি লেখা যায়, 1/i লেখা যায় না? আর নিচে আছে আই প্লাস, কি লেখা যায় এটা, 2/ কত, আই। আচ্ছা, তো এখন কি বলতো, এখানে লসাগু যদি নেই তাহলে কি হবে, i স্কোয়ার মাইনাস কত, 1। আর নিচে কি হবে বলতো, নিচে যদি আমি একটু গুণ করে দেই, তাহলে অ্যাকচুয়ালি এটা হবে i স্কোয়ার। এই যে তোমরা কি বুঝতে পারতেছো, এই যে আমি যদি লসাগু করে দেই তাহলে এখানে কি হবে, i স্কোয়ার মাইনাস 1, আর নিচে কি আই। তাহলে ও আইটা কি নিচে নিচে নামে আসবে না? নিচে নামে আসলে তো নিচে এই আই সবার সাথে গুণ হবে, তাহলে এই যে আই গুণ হবে নিচে সবার সাথে। তাহলে i স্কোয়ার প্লাস, এখানে কি হবে, শুধুমাত্র 2 থাকবে। এতটুকু কি বুঝছি সবাই, না বুঝলে বলো। জি ভাইয়া, বুঝতে পারছি। তাহলে এখানে কি হবে, -1 - 1, আর নিচে কি আছে, -1 + 2। তাহলে এটা কি লেখা যায়, উপরে লেখা যায় -2, আর নিচে হচ্ছে কি হবে, +1। তাহলে অ্যাকচুয়ালি হয় আমার -2, তাই তো, থাকতেছে শুধু -2। তাহলে -2 প্লাস কি লেখা যায়, আমার কি এখানে কাল্পনিক সংখ্যা আছে? নাই। তো না থাকলে কি লেখা যায় বলো তো, 0 × i। তাহলে এই হচ্ছে আমার যে আহ, আমাদের চিনা জানা ফরম্যাটে নিয়ে আসছে আর কি, যে a+bi যে ফরম্যাটে থাকে ওই ফরম্যাটে আমরা চিনা জানা ফরম্যাটে নিয়ে আসছি। তো আমাদের কি বলছে, যে এর মান এবং নতি। তাহলে এটা মান কিভাবে বের করে বলো তো, মডিউলাস √2 হোল স্কোয়ার, তাই তো? তাহলে এটা কিভাবে বের হয়, ভাইয়া, 2। আমরা যে মডিউলাস বাইর করছি, মডিউলাস যে বাইর করছি, এটা কি হবে, 2। আচ্ছা, তো আমাদের কি বলছে, নতি বাইর করতে। আর নতি আমরা যদি বাইর করি, এটা কি হবে, tan 1। এটা কোন কোয়াড্রেন্টে আছে বলো তো, ভাইয়া, -x সেকেন্ড + y, সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, তাহলে পাই মাইনাস হবে। তাহলে π - 0, তাহলে আনসার হচ্ছে পাই। তাহলে এটা আনসার কোনটা বলো তো? আনসার ভাইয়া, ডি। হচ্ছে ডি। ওকে, আচ্ছা। পরে খেয়াল করো, -2 এর জটিল সংখ্যাটি বর্গমূল কত? তাহলে এই বর্গমূল গুলা বাইর করতে অনেকেরই অনেক প্রবলেম হয়, তো আমি তোমাদেরকে একটু ইজি ওয়ে শিখিয়ে দিচ্ছি। দেখো, বর্গমূল মানে কি, যে -2i এর উপরে কি √1 না? এতটুকু কি বুঝি সবাই? জি আচ্ছা, ভাইয়া। তো এটা যদি বোঝা থাকি আমি কি করতে পারি দেখো, √, আমি একটা 1 স্কোয়ার দিতে পারি, -2i 2 এর জায়গায় থাকলো, প্লাস আমি লিখতে পারি না i স্কোয়ার। তাহলে i স্কোয়ার লিখলে কি হয় দেখো, এটা মানে তো কি, এটা মানে কি -1 না? তাহলে +1 - 1, আলটিমেটলি আমার এটাই থাকে। এটাকে এভাবে লেখা যায়, এটাকে এভাবে লেখা যায়। জি দেখো, ভাইয়া। আমি জাস্ট একটা মানে জাস্ট সাদায় লিখছি আর কি, তাহলে এখান থেকে লেখা যায় a - b হোল স্কোয়ার, তাহলে √, থাকলো। এটা আনসার কি হবে বলো তো, +-1 - i। আশা করি এটা বুঝছি সবাই। আচ্ছা, তো কোনো কারণে, আচ্ছা নিচেই দেওয়া আছে প্রবলেমটা, আমি এটা না থাকলে দেখাইতাম। খেয়াল করো, এখানে দেওয়া আছে কি, √i + √, -i। তো এখন কি করব ভাইয়া, খেয়াল করো,
আমরা কি করবো, দেখো প্রথম যেটা আছে প্রথমটা যদি একটু খেয়াল করি, এটা একটু ভালো করে খেয়াল করো, বাকি সবগুলো পারবা। আমি এখানে 2i আসলেই তো আমাদের হয়ে যায়, তাহলে একটা 1/√2 আমার থাকলো, আর এখানে থাকলো 2i, আর এগুলো রুট থাকলো। এটা কি এইভাবে লেখা যায়? এই যে 2 কাটা শুধু রুট আই থাকে, তাহলে এটা যদি এইভাবে লেখা থাকে, তাহলে এইভাবে √2 1/√2 বাইরে নিয়ে আসলাম, আর ভিতরে থাকলো 2i রুট। এখন আমাকে বলো তো যে 1/√2 এটা জায়গায় থাকলো, আর √, এটাকে লেখা যায় না 1² প্লাস 2i প্লাস i² লেখা যায়? জি ভাইয়া। তাহলে এটাকে লেখা যায় 1/√2, এটাকে লেখা যায় a+b² এই তো। তাহলে আলটিমেটলি আমার এখানে কি থাকলো, এখানে থাকে 1 + i প্লাস মাইনাস 1 + i√2 তাই তো। তাহলে এটা যদি এভাবে হয়, এখন আমাকে বলো তো যদি -√i হয়, তাহলে এটার মান কি হবে? হবে 1/√2 1 মাইনাস আই প্লাস মাইনাস। একটু কি বুঝছি সবাই? জি ভাইয়া। আগের মতোই মানটা। তাহলে এখন যদি আমাকে বলছে যে যোগ করে দিতে, তাহলে প্রথমটার মান যদি হয় কত, 1 প্লাস, দেখো দুইটাতেই √2 আছে, 1/√2 আছে, তাহলে আমি 1/√2 বাইরে বাইরে করে নিয়ে আসলাম। তাহলে ভিতরে লেখা যায় 1 + i প্লাস 1 - i, তাই তো। তাহলে আই এখানে বাদ, তাহলে শুধু থাকে নিচে উপরে 2, নিচে √2। আলটিমেট এটার মান কত হয়? √2। ওকে, আচ্ছা। তো দেখো এই জিনিসগুলো অনেকে চাইলে ভাইয়া যদি বলে অনেকে যে ভাই আমার এগুলো মুখস্থ করে নিতে ভাল লাগে, আমার এগুলো ভাল লাগে না ক্যালকুলেশন করতে, তাদের জন্য আমি এটাও লিখে দিয়েছি। দেখো সুন্দর মতো এটা মুখস্থ করে যায়। টেবিলটাকে দেখতে পাচ্ছ? জি ভাইয়া। এটা মুখস্থ করে গেলেও হবে, এরা নাই। আচ্ছা, তো পরবর্তীতে আরেকটা টপিক আছে, খেয়াল করো যে এই টপিকটা কি আছে, যে এককের ঘনমূল। এককের ঘনমূল আমরা এই পর্যন্ত সবাই বাইর করতে জানি আশা করি, জানি না? জি তো ভাইয়া। এককের ঘনমূল গুলো কি কি? একটা হচ্ছে 1, একটা হচ্ছে 1, একটা হচ্ছে ওমেগা ওমেগা -1 স্কয়ার। প্লাস মাইনাস √3i/2। তো এটাকে আমরা আমরা সিম্বল হিসেবে ইউজ করি। প্রথমটা তো 1, প্রথমটাকে বলি, পরেরটাকে বলি ওমেগা, এবং পরেরটাকে কি বলি? ওমেগা²। ওমেগা এখন স্কয়ার। আমাকে বলো তো, একটা অপারেশন কি সবার মনে আছে, যে 1 + 3টা ঘনমূলের যোগফল কত হয়? শূন্য। জিরো। 0। 0, এই জিনিসটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবা। তিনটার ঘনমূলের যোগফল হচ্ছে 0 হয়। তাহলে ওইটা যদি আমরা জানি, তাহলে এই প্রবলেমটা একটু খেয়াল করো কি আছে, যে ওমেগা যদি এককের একটি জটিল ঘনমূল হয়, তবে এটা কত? তাহলে এটা কিভাবে বের করবা বলো তো? এই যে 1 - ওমেগা² কি লেখা যায়? a²-2ab প্লাস b²। আর এটাকে কি লেখা যায়? a² - 2ab প্লাস b²। এখন আমাকে আরেকটা অপারেশন বলো, ওমেগা কিউব, এটার মান কত? ওয়ান। ওমেগা কিউবের মান কত? 1। ওয়ান। আমরা কি সবাই জানি নাকি একজনই জানি শুধু এটার মান যে 1? সবাই। সবাই জানি এটা? জি ভাইয়া। দেখো এটা জানতে হবে, সবাই রেসপন্স করা উচিত। খেয়াল করো, তাহলে এটা জানলে আমরা পরবর্তীতে খেয়াল করো যে অ্যাকচুয়ালি আমরা যদি আবার গুণ করে দেই, এখানে কি হয় বলো তো? এখানে হয় 1 - 2 ওমেগা প্লাস ওমেগা²। এখানে কি লেখা যায়? 1 - 2 ওমেগা²। এটা কি বলতো? ওমেগা টু দি পাওয়ার কিউব ওমেগা। সমান যদি ওমেগা। 1 হয়, তাহলে ওমেগা 4 সমান লেখা যায় ওমেগা কিউব × ওমেগা। তার মানে হচ্ছে একটার মান 1, একটা থাকলো ওমেগা, তাহলে এখানে থাকবে শুধু ওমেগা। তাহলে তাহলে এখন দেখো তো, খেয়াল করো, এটা এটা এখন কি করা যায়? 1 + ওমেগা², এটা কি লেখা যায় বলো তো? যদি এইটা সমান 0 হয়, তাহলে 1 + ওমেগা² সমান কি লেখা যায়? মাইনাস ওমেগা না? মাইনাস ওমেগা। তাহলে এখানে লেখা যায় -ওমেগা -2 ওমেগা, তাই তো। আর এখানে কি লেখা যায়? 1 + ওমেগা, তাহলে 1 + ওমেগা সমান কি লেখা যায়? -ওমেগা²। তাহলে -ওমেগা² যদি ওমেগা। হয়, তাহলে -ওমেগা² -2 ওমেগা²। তাহলে এখানে থাকলে হচ্ছে কয়টা? এখানে থাকে হচ্ছে অ্যাকচুয়ালি, আমরা এখানে যদি একটু লিখি, এখানে থাকে -3 ওমেগা, আর এখানে কি -3 ওমেগা²। তাহলে আলটিমেটলি হয় -3×3 = 9, আর এখানে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার কিউব। তাহলে আলটিমেটলি হচ্ছে কিউবের মান হচ্ছে 1, আর 9 × 1, তাহলে আনসার হচ্ছে কত? 9। ইজি, কিন্তু এটা সলভ করতে এত সময় লাগবে না। আচ্ছা, পরবর্তী একটা প্রবলেম দেওয়া আছে, খেয়াল করো যে
এই সমীকরণের মূল তিনটির গুণফল কত? তাহলে আমরা এই তিনটার মূল কি কি জানি? একটা ওয়ান, একটা হচ্ছে ওমেগা, একটা কি ওমেগা ওমেগা স্কয়ার। স্কোয়ার। তাহলে তিনটার গুণফল কত হবে? ওমেগা কিউব ওয়ান। ইন্টু ওয়ান মানে কত? ওয়ান। ওয়ান। এবার বুঝছো তো যে ওমেগা কিউবের মান ওয়ান কেন হয়? আচ্ছা, জি ভাইয়া। তো এককের একটি কাল্পনিক ঘনমূল মানে এটা দেওয়া আছে, তো এই প্রবলেমটা অনেকবারই আসে। তো এটা এটা কিভাবে করা যায় একটু খেয়াল করো। ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার ফোর, পরে কি দুই করে বাড়ছে তাই না? ওমেগা টু দি পাওয়ার সিক্স, ওমেগা টু দি পাওয়ার এইট, ওমেগা টু দি পাওয়ার কত? টেন, ওমেগা টু দি পাওয়ার কত? টুয়েলভ, ওমেগা টু দি পাওয়ার ফোরটিন, ওমেগা টু দি পাওয়ার সিক্সটিন। এই তো। তো এর মান কত দেখো একটু খেয়াল করো, যে একটু কি লেখা যায়? ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার প্লাস এটা কি ওমেগা। তাহলে এটা দেখে কি বোঝা যায়? বাকি আর কি ক্যালকুলেশন করা লাগে বলো তো? এর মান কত? জিরো। থ্রি। জিরো। জিরো, সরি। জিরো। তাহলে বাকি দেখবা যে অনেক বাকি আমার কয়টা সাম হয়? এক দুই তিন, এক দুই তিন। এই দুইটা সামের মান কত আসে? জিরো জিরো জিরো। প্রথমটা যদি জিরো আসে জিরো। বাকিগুলো জিরো আসে, তাহলে আনসার হচ্ছে জিরো। তো গাধার মতো বাকিগুলো করতে যায় না, প্রথমটা দেখলেই আমাদের হয়ে যাবে। বুঝছি সবাই একটুকু? জি ভাইয়া। আচ্ছা, খেয়াল করো। এই তারপর অনেকের হচ্ছে এই প্রবলেমটা হয়, এই যে রুটের যে ঘাতের যে বিষয়গুলা, যে ফোর ঘাত, ছয় ঘাত, তারপর এই সিক্স পর্যন্তই আমাদের লাগে, এর উপরে লাগে না। এতটুকু করতে যায় দেখা যায় যে অনেকেরই প্রবলেম হয় যে ভাইয়া বুঝতেছি না কিভাবে কি করবো। তো আমি তোমাদেরকে একটা জাস্ট দেখাই দিই, খেয়াল করো। এখানে কি দেওয়া আছে? আচ্ছা, একটু হোল্ড করো তো, আমাকে কয়েকজন মেসেজ করতেছে, ওয়েট। ভাই সহজ পদ্ধতিটা দেখাই। আচ্ছা, খেয়াল করো কি দেওয়া আছে, এই যে আমরা কি এটাকে লিখতে পারি যে এক্স ইকুয়ালস টু, বা এটা এইভাবে লেখা যায়, দাঁড়াও, রুট ওভার -64। এটাকে লেখা যায় না +-8i রুট, এখানে কত আছে? 4। এটাকে এটা লেখা যায় কিনা বলো তো? জি ভাইয়া, লেখা যায়। এটাকে যে এটা লেখা যায় সবাই বুঝছে এটা? আশা করি বুঝতে পারতেছি, এতটুকু বোঝার কথা। তো এখন এটাকে কি লেখা যায় বলো তো? এই যে আমি যদি রুট 8টাকে যদি বাইরে বের করে নিয়ে আসি, বুঝতে পারছো যে +-√8টাকে যদি বাইরে বের করে নিয়ে আসি, তাহলে ভিতরে কি থাকে? শুধু আই থাকে না? এখন আমাকে একটু বুদ্ধি করে বলো তো, √i এটার মান কি আমরা জানি? জি ভাইয়া, এতক্ষণে আমরা বাইর প্লাস মাইনাস করছি। ওয়ান প্লাস আই। হ্যাঁ। আর এটা মানে আমরা জানি যে এটা হচ্ছে টু টু রুট ফাইভ। রুট হ্যাঁ, আর এই টু যে টু। আর √i এটার মানে আমরা একটু আগে বাইর করছি, √i এর মান কত? কই প্লাস বের করছি? মাইনাস এই যে ওয়ান। √i মানে কত বের করছি বলো তো? শুধু √i। ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান প্লাস আই। 1/√2 1 প্লাস, এই যে এটা আমরা একটু আগে বের করছি, তাহলে এটা লেখা যায় √i মানে হচ্ছে 1 + i ডিভাইড বাই √2। তাহলে আনসার কত হবে বলো? √2 বাদ থাকবে হচ্ছে প্লাস মাইনাস, এখানে অবশ্যই প্লাস মাইনাস, এখানে থাকবে +-2 +-1 প্লাস, দেখো বিএন। 1 + i +-i, আর এখানে থাকে হচ্ছে কত? এই যে √2 একটু কাটা, আর ভিতরে থাকে 1 + - i। তাহলে দেখো আগেরটা দিয়েই কিন্তু আমরা এটা সলভ করে ফেলতে পারি। আমরা কি বুঝতে পারছি এটা? জি ভাইয়া, আনসার হচ্ছে বুঝছি। বি। হ্যাঁ, এটা কিন্তু দেখো আগেরটা দিয়ে কিন্তু সলভ করে ফেলা যায়। সো আমরা যদি শুধুমাত্র √i এর মানটা জানি কিংবা √2i এর মানটা জানি, তাহলে আমরা বাকিগুলাই পারি, আমাদের কোনো প্রবলেম হয় না। আচ্ছা, খেয়াল করো, এখন পর্যন্ত যা দেখাইছি এখানে কোনো বেসিক কিংবা কোনো একটা প্রবলেম বুঝো না এরকম আছো কেউ? আচ্ছা, তার মানে সবাই বুঝতে পারছে তাই তো? ভাই আমি পরে জয়েন করছি তো, তাহলে আর রেকর্ডেড দেখতে হবে, প্রথম আচ্ছা, থেকে দেখা রেকর্ডেরটা লাগবে। দেখে নিও। আমি রিপিট করতেছি না, কারণ যেহেতু এটা তোমরাই আবার রেকর্ড দেখবা। আচ্ছা, দেখো, তো আমাদেরকে আরেকটা বলছে যে √6, তাহলে ওই যে সিক্স এর যেটা, এটা এটা নিয়ে অনেকের প্রবলেম হয়। এটা নিয়ে অনেকের প্রবলেম হয় যে ভাইয়া সিক্স এরটাও পারি না, কিভাবে করব? তো দেখো আমরা একটা শিখলে বাকিগুলো আমাদের জন্য ইজি হয়েছে। আচ্ছা, তো এখানে আমরা দেখো ইজি করার জন্য আমরা বলতে পারি না যে 64
x⁶ এটা লেখা যায়। আর কে মিউট করো নাই বলো তো? আসিফ। তো মিউট করে যদি না রাখো ভাই তাহলে একটা হবে? তোমরা 10 মিনিট, ভাই একটা ইয়ে ছিল। 10 মিনিট পরে আবার তোমরা জয়েন দিও। তো আমি একটা জিনিস অপছন্দ করি, সেটা হলো তোমরা নিজেরা মিউট করে রাখো না কেন ভাই? তোমরা ক্লাস করতেছো, একটু অ্যাটেন্টিভলি করবা না যে মিউট আছে কিনা দেখবা না? কারণ রেকর্ড হচ্ছে তো, তাই না? তোমাদের সাথে সাথে